সিনেমা সিরিয়াল সমস্ত বাংলা ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ। কারণ কি? আর কবেই বা সমস্ত কাজ শুরু হবে? যদি সিরিয়ালের শুটিং বন্ধ থাকে তাহলে কি নতুন এপিসোড আসবে না? নতুন কোনো মুভি কি আসবে না? আর কেনই বা শুটিং বন্ধ হলো? বাংলায় শুটিং বন্ধ হওয়ার জন্য দেব, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী, জিৎ কার ওপরে রেগে গেল? আর রেগে গিয়ে দেব, জিৎ, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী কী সিদ্ধান্ত নিল? সবটা নিয়ে আজকের ভিডিও। চলুন সমস্ত কারণটা একে একে জেনে নেওয়া যাক। কিছুদিন আগে বাংলাদেশের একটি ওটিটি করার সময় ফেডারেশনের কিছু নির্দেশ না মানার জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করা হয়। পরে অন্যায় স্বীকার করে রাহুল মুখোপাধ্যায়। কিন্তু অন্যায় স্বীকার করার পরও রাহুল মুখোপাধ্যায়ের সাথে কাজ করতে চায় না টেকনিশিয়ানরা। আর সেটি নিয়ে বেঁকে বসেন টলিউডের বিখ্যাত নায়ক দেব, জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত, পরিচালক রাজ চক্রবর্তীও। তারা কিছুতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের ওপর বয়কট মেনে নিতে চাইছেন না। অন্যদিকে ফেডারেশন তার সিদ্ধান্তে অটল। রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে কিনা সেই নিয়ে টালবাহনা কিছুতেই শেষ নেই। বরং ফেডারেশনের সাথে তুমুল দ্বন্দ্ব বেঁধে গেছে অভিনেতা ও পরিচালকদের। শনিবার সকালে নির্দিষ্ট কাল টাইমে শুটিং সেটে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মেকআপ ভ্যানে ঠায় বসে রইলেন বুম্বাদা। এলেন না মেকআপ শিল্পী, কারণ ততক্ষণ ফেডারেশনের মেসেজ পৌঁছে গেছে টেকনিশিয়ানদের ফোনে। ফেডারেশনের কড়া বার্তা, রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে রয়েছে কিছু অভিনেতা ও পরিচালক। তারা ষড়যন্ত্রে নেমেছে ফেডারেশনের বিরুদ্ধে। তাই ফেডারেশন তার রুজিরুটি বিপন্ন করতে দেবে না। আর প্রসেনজিৎকে এভাবে বসিয়ে রেখে অপমান করাতে প্রচণ্ড রেগে গেল ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। দেব প্রশ্ন তুলল ফেডারেশনের ওপরে, যে মানুষরা ৪৫ বছর একাই বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেল, তাকে মেকআপ ভ্যানে বসিয়ে রেখে মেকআপ আর্টিস্ট না পাঠিয়ে ফেডারেশন কি ঠিক করলো? ডিরেক্টরস গিল্ড যেখানে রাহুলের ওপর থেকে ৩ মাসের ব্যান তুলে নিয়েছে, সেখানে ফেডারেশনের আপত্তি কোথায়? সাংবাদিকের মুখোমুখি হয়ে ঘাটালের সাংসদ দেব বলেন, আমরা সবাই চাই কাজ হোক, কাজ আটকে থাকুক এটা কেউ চায় না। আমরা সবাই এই কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, কারণ এটা ইন্ডাস্ট্রির ক্ষতি। এই যে কারণ ছাড়া কাজ বন্ধ রাখা হয়েছে, এটি দুঃখজনক। এমনিই কাজ কমে গেছে। আগে মুম্বাই থেকে যে পরিমাণে কাজ কলকাতায় আসতো তার ৯০% কমে গেছে। দেবের স্পষ্ট কথা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎকে মহানায়কের সম্মানে সম্মানিত করলেন। আজ তারই কাজ বন্ধ। বুম্বাদা সব সময় টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছেন, অথচ আজ তারই শুটিং বন্ধ করে দেওয়া হলো। এটি অত্যন্ত অপমানজনক এবং অসম্মানজনক ব্যাপার। আজ যেটা হয়েছে বুম্বাদার সাথে, সেটি ভুল। দেব প্রসেনজিতের ব্যাপার নিয়ে ভাবতে অনুরোধ করেছেন ফেডারেশনের কাছে। সিনেমা ও ওয়েব সিরিজের জন্য ব্যাপারটা ততটা ভাবার বিষয় না। আজ না হোক কাল বা কিছুদিন, খুব জোর হলে কয়েক মাস, তারপর থেকে তো ঠিক কিছু না কিছু মীমাংসা হয়ে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রতিদিনের ধারাবাহিকগুলো নিয়ে। কারণ ধারাবাহিকদের কাছে খুব একটা বেশি এপিসোড তৈরি করা থাকে না। ২-৩ বা ৩-৪ দিন চালিয়ে নেওয়ার পর কি হবে? পরিচালক অভিনেতাদের সঙ্গে ফেডারেশনের সমস্যার জন্য সোমবার থেকে টলিপাড়ার সমস্ত শুটিংয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ধারাবাহিকগুলির ব্যাংকিংয়ের অবস্থা ভালো নয়। রোশনাই ধারাবাহিকের শন বন্দ্যোপাধ্যায়ের শরীর খারাপের জন্য বাড়িতেই ছিলেন। কিন্তু শুটিং বন্ধ রাখার ব্যাপারে তিনি বলেছেন, শুধু অভিনেতাদের কথা ভাবলে চলবে না। ইন্ডাস্ট্রিতে আরও অনেক বিভাগ রয়েছে। যত দ্রুত শুটিং শুরু করা যায় সেটা আমাদের সবার জন্য মঙ্গল। রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত টানা শুটিং করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের ফ্লোর থেকে তিনি জানিয়েছেন, একদিনের ছুটি হলে বিষয়টা অন্যরকম হতো। যখনই ভাবছি অনির্দিষ্টকালের জন্য, তখন আরও ভয় লাগছে। রবিবার ছুটি ছিল, কিন্তু শুটিং বন্ধের খবর পেতে কথা ধারাবাহিকের শুটিং সেরেছেন নির্মাতারা। ধারাবাহিকের অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেছেন, কয়েক বছর আগেও এই একই সমস্যায় শুটিং বন্ধ ছিল। আমার মনে হয় দুপক্ষ কথা বলে দ্রুত বিষয়টা মিটিয়ে নেওয়াই উচিত। বধুয়া ধারাবাহিকের গল্পে সাম্প্রতিক নতুন মোড় নেমেছে, ফলে খুব বেশি এপিসোড তৈরি করা নেই। তাই বধুয়া সিরিয়ালের নায়ক আবির অর্থাৎ রিজওয়ানও বলেছেন, শুটিং তাড়াতাড়ি শুরু হওয়া উচিত। শুটিং বেশি দিন বন্ধ থাকলে চ্যানেলের তরফ থেকে চাপ আসবে। এবার দেখার অপেক্ষা এই বিবাদ কবে মেটে। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।